শুভ সন্ধ্যা বন্ধুরা, যেখানেই থাকো আশা করি সবাই খুব ভালো আছো। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো একটার পর একটা সব হয়ে গেল। এবার জগদ্ধাত্রী, আর এখানে জগদ্ধাত্রী পুজোর লাইটিং, মূর্তি আর অনুষ্ঠান পরপর সব দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখো। গেটে ঢোকার পর থেকে মনে হয় যেন এবার আর একটু আগালে দেখতে পাবো, আর একটু আগালে দেখতে পাবো। এভাবে সুন্দর সুন্দর লাইট দেখতে দেখতে অনেকটা এগিয়ে যেতে হয়। আর মাঝের রাস্তা, তাই অনেক গাড়িও পারাপার করছে। এবার লাইট দেখতে দেখতে একদম মূর্তির কাছে মা জগদ্ধাত্রী। এরপর দেখাবো অনুষ্ঠান। জি বাংলাতে এসেছিল বেশ কিছুদিন আগে, সেই মনে হচ্ছে যেন ছোট্ট অঙ্কিতা। আজ এখানে তারই ফাংশন। একটার পর একটা গান দিয়ে মাতিয়ে তুলেছে সমস্ত অনুষ্ঠানকে। প্রচুর ভিড়। একদম প্রথম দিকে ভিড়টা অনেকটা কম ছিল, পরে পরে এত ভিড়। আর সব নিজের গানের সঙ্গে সমস্ত দর্শকদেরকে উঠিয়ে একদম নাচিয়ে ছেড়েছে। খুব সুন্দর মিষ্টি সুরেলা গলা। জি বাংলাতে দেখার পরই মনে হচ্ছে যেন অনেক চেনা, আর এত কাছে থেকে দেখে মনে হচ্ছে যেন একদম খুব নিজেদেরকেও গান করছে এরকম মনে হচ্ছে। সারেগামাতে যখন এসেছিল তখন মনে হচ্ছে যেন এর থেকে কতটা ছোট ছিল। জগদ্ধাত্রীর পর এরপর আসছে আবার কার্তিক পুজো। বারো মাসের মধ্যে 13 পার্বণ, 9 পার্বণ হতেই থাকে। এরপর অনুষ্ঠানে ছবি তুলছে বেশিরভাগ লোক। অনুষ্ঠানের সঙ্গে নাচতে শুরু করছে, কেউ বা গাইছে। অপূর্ব সুন্দর একটা অনুষ্ঠান, সব মিলে একদম জমজমাট। সব শেষে যখন প্রতিমা নিরঞ্জনের পথে, তখনই মনটা খারাপ হয়ে যায়। কেমন লাগলো বলো, আসি আবার দেখা হবে। আজ এই পর্যন্ত।